না পড়তে পারলে তো কারো কাছে শিখতে হবে বা শুনতে হবে, আর এইভাবেই থাকতে হবে। কিছু করতে পারেন না পারেন, কমসে কম বাইবেল যখন পড়তে পারেন না, তাহলে একটা কাজ করবেন, কী করবেন না, প্রতিদিন ঈশ্বরের কাছে ক্রন্দন সহকারে প্রার্থনা করবেন। প্রার্থনা করলে কী হবে, ঈশ্বর আপনাদের কথা শুনবেন আর আপনাদেরকে ফাঁদে ফেলবেন না। তিনি মহান, তিনি এত মহান যে তিনি জানেন যে আমার সন্তানরা কোথায় আছে, কী করতেছে, সমস্ত কিছু তিনি জানেন। সুতরাং আপনাদের প্রার্থনা করতে থাকতে হবে আর পিছনে ফিরে তাকাতে হবে। এখন সামনের দিকে তাকান, ঈশ্বরের সান্নিধ্যে থাকেন। আর ঈশ্বরের মনোনীত যেহেতু আমরা সবাই, হ্যাঁ আমাদের মনোনীত সবাই, কারণ প্রভু যীশু খ্রিস্ট আসছিলেন এই একদম এই অধম অযোগ্য লোকদের জন্য আসছিলেন। তিনি ধর্মিকদের জন্য আসেন নাই, তিনি ওই বড় লোকদের জন্য আসেন নাই, বা যারা ওই খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছে, অমুক করছে তমুক করছে, না। তিনি এসেছেন আমাদের মতো অযোগ্যদের জন্য। আর আমাদেরকে এই কথাটাই চিন্তা করে জানতে হবে, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে পেয়ে গেছি। আর তোমরা মানে বিরাট ব্যাপার। আর প্রভু যীশুকে পেয়ে গেছি বলেই আমরা আর পিছন ফিরে তাকাবো না। আপনাদের যা কিছু প্রয়োজন আপনারা প্রার্থনা করবেন, নিশ্চয়ই ঈশ্বর আপনাদের দরজা খুলে দেবে। হ্যাঁ, সুতরাং আজ থেকে আপনারা প্রতিজ্ঞা করবেন যেন আমরা কি করতে পারি না, প্রভুর সান্নিধ্যে থাকতে পারি আর পিছন ফিরে তাকাবো না। আমাদের যদি কোনো বদভ্যাস থাকে সেগুলো পরিত্যাগ করবো, আর পিছন ফিরে তাকাবো না। সমস্ত কিছু আপনার ভাবনার ভার বলতে আপনার যাবতীয় যত বোঝা আছে সব প্রভুর চরণে দিবেন আর তার সান্নিধ্যে থাকবেন। তাহলে কী করবে, ঈশ্বর আপনাদেরকে আরও আশীর্বাদ যুক্ত করবে। আপনি কোথা থেকে কোথায় উঠে যাবেন ঠিক নাই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু খ্রিস্টের অলৌকিক কাজগুলো যদি আপনারা বাইবেল পড়তে পারতেন, দেখতেন, তাহলে বুঝতে পারতেন যে প্রভু যীশু কীভাবে এই জগতে যখন ছিলেন তিনি কীভাবে মানুষকে সাহায্য করেছেন আর কীভাবে ওই অসুস্থদের সুস্থ করেছেন, কীভাবে রোগীকে জীবন দিয়েছেন। আমরা জানি যে কেউ চোখ ছিল না, তিনি ছুঁয়েছেন আর চোখ ভালো হয়ে গেছে। একজন হাঁটতে পারছিল না, তিনি ওই কী করলেন না, বললেন যে তুমি উঠো আর তোমার সব কিছু ফেলে দিয়ে তুমি হাঁটো। ও হাঁটলো। হ্যাঁ, আর কি করলো না, বললো যে আমি অন্ধ ছিলাম, আমি দেখতে পাচ্ছি। কে বলে যে আমি খঞ্জ ছিলাম, হ্যাঁ আমি এখন চলতে পারছি। আর আমরা জানি যে লাজারকে তিনি জীবিত করেছেন। একটা মৃত মানুষকে 3 দিন পর জীবিত করা বিশাল বিশাল ব্যাপার। আর এইসব জিনিস আজকাল দিনে হ্যাঁ সবাই অবাক হয়ে যায় যে প্রভু যীশু খ্রিস্টের মতো একজন লোক, ঈশ্বরের মনোনীত পুত্র, তাকে পাঠিয়ে এইসব কাজ তিনি আমাদের পাপীদের জন্য করেছেন। যার কারণে আজকে পৃথিবীতে যদি আমরা দেখি অনেক শিষ্য এখন তৈরি হয়েছে আর ভালো ভালো কাজ হচ্ছে, আর তিনি বিভিন্ন ধরনের কাজ করতেছেন। আর তার আগমন সন্নিকট। আমরা গান করলাম যে তার আগমন সন্নিকট, তিনি আবার ফিরে আসবেন। তা ফিরে আসলে আপনারা কি, আমরা এইভাবে থাকলে কি ঈশ্বর আমাদের নিয়ে যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, ঈশ্বরের সান্নিধ্যে থাকতে হবে, ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে প্রার্থনা সহকারে তার জীবনযাপন করতে হবে। এই বলে আমি শেষ করতে চাই যে আজকের দিনে জগৎ অনেক মন্দ দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন রকম গন্ডগোল হচ্ছে, খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে। কেন হচ্ছে? হ্যাঁ, কারণ ওরা চায় না, শয়তান চায় না যে প্রভু যিশুর নাম উচ্চারণ হোক বা প্রভু যিশুর মহিমা হোক, চায় না। এটা হলো কার কাজ? মানুষের কাজ না, কার কাজ? শয়তানের কাজ। সুতরাং আমাদের তৈরি থাকতে হবে। যদি আমাদের যদি কেউ বলে কিছু করে আমাদের শাস্তি দেয়, আমরা মাথা পেতে নেব, কিন্তু প্রভু যিশুকে আমরা কোনো মতেই ছাড়বো না।